স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ২৪-এর অভ্যুত্থানে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে বললেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপের কথা না থাকায় হতাশ বিএনপি। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন নেতারা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। টার্মিনালগুলোতে নিরাপত্তা জোরদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ক্যামেরা ছিলেন কেজেড সোহেল। ভোরের আলো ফোটার সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় তিন বাহিনীর প্রধান ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিরা বীরশ্রেষ্ঠ পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টারা। প্রত্যাশা তো অবশ্যই করব যে জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। এরপর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানেরা। কিন্তু ২০২৪ সালে এসেও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। আগামী দিনে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সবাই একযোগে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আজকের দিনকে খাটো করে দেখাতে চায়। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। দলের সিনিয়র নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা যারা বলছেন, মুক্তিযুদ্ধে তাদের কোনো ভূমিকা ছিল না। তবে দলগতভাবে মতভেদ থাকলেও দেশের প্রয়োজনে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি, কারণ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা বলেননি। বিএনপি মহাসচিবের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। এ সময় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় হতাশা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি চায় না আওয়ামী লীগের মতো আবারও কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করুক। মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে বলেও মনে করেন তিনি। আমি অত্যন্ত হতাশ হয়েছি। গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে
তিনি সেই রোড ম্যাপের কথা বলেন না। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। ভোর থেকে ফুল হাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকে হাজারো মানুষ। বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানায়। শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধরাও জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলেও মনে করেন তিনি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেন ও বাসে সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদের এখনো ৫-৬ দিন বাকি থাকলেও একদিন ছুটি নিয়ে অনেকেই বাড়ির পথে যাত্রা করেছেন। ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও অন্যান্য বছরের তুলনায় অনেক কম। অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছেন সবাই। পরিবার পরিজন নিয়ে আগেই বাড়ি যাচ্ছেন, এতে খুশি সবাই। রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে বাসে করে ঈদ করতে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন নগরবাসী। এদিকে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ দেখা যায়। লম্বা ছুটি হওয়ায় আগেভাগেই বাড়ি যাচ্ছেন অনেকেই। যাত্রীদের নিরাপত্তায় এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাস টার্মিনাল ও রেল স্টেশনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়ে আবারও রেকর্ড উচ্চতায়। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। এ দফায় প্রতি ভরি দাম বেড়েছে ১,১৫৪ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ১,৫৬,০৯৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে চলতি মাসে ১৮ মার্চ স্বর্ণের দাম বেড়েছিল। নতুন দামে ২১ ক্যারেট মানের সোনা ১,৪৮,৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ১,২৭,৭০৯ টাকায় বিক্রি হবে। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী নানা পদের ইফতার মিলছে উত্তরের জেলা জয়পুরহাটেও। স্থানীয় খাবারের পাশাপাশি ভিন্ন স্বাদের এসব ইফতার আইটেমের কদরও বেশ। দোকানগুলোতে প্রতিদিনই ক্রেতা সমাগম। আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে এবার স্থানীয় খাবারের পাশাপাশি ব্যবসায়ীরা যোগ করেছেন ঢাকার ঐতিহ্যবাহী ইফতার। কাচ্চি বিরিয়ানি, ছানার পোলাও, শাহী জিলাপি সহ মুখরোচক রকমারি ইফতার আইটেম বিক্রি হচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। বিকালের পর থেকেই দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আমাদের হোটেলের ইফতারের আইটেমের মধ্যে মোটামুটি সবই আইটেম আছে, কমন আইটেম যেগুলা। তার মধ্যে আমাদের আকর্ষণীয় আইটেম হচ্ছে কাচ্চি এবং মোরগ পোলাও। এই তিনটা আইটেম আল্লাহর রহমতে আমাদের যে ঘাটের মধ্যে আমরা বেস্ট সেলার। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের ইফতারিটা মোটামুটি মানসম্পন্ন। এখানে আমরা রেগুলার ইফতারি নেই। এখানে ইফতারি খুব রুচিসম্মত এবং এখানে বিভিন্ন ধরনের ইফতারি পাওয়া যায়। বন্ধু বান্ধব মিলে ইফতারের আয়োজন করছি। সবাই কেউ বেগুনি, কেউ বুটবুন্দা কিনে আনছি। এখানকার খাওয়া দাওয়া হোটেলের তেরিটা খুব সুন্দর, যার কারণে আমরা সবাই মিলে এখান থেকে তেরিটা পারচেজ করলাম। এছাড়া চিকেন গ্রিল, স্বামী কাবাব, বটি কাবাব, পিঠাপুলি ক্রেতাদের নজর কাটছে। আমাদের মূলত মেন আকর্ষণ আমাদের ৫৩ বছর, বিগত ৫৩ বছর থেকে চলে আসতেছে জয়পুরহাটে বিখ্যাত শাহী জিলাপি, সেটা আমাদের রুচিতাতে পাওয়া যায়। এছাড়াও আমাদের রয়েছে কাচ্চি বিরিয়ানি এবং তেহেরি এবং সবজি স্পেশাল খিচুড়ি। তাছাড়াও আমাদের স্পেশাল রয়েছে ছানা পোলাও, যেটাকে অনেকে জর্দা বলে ডাকে। এছাড়াও বুট, বুন্দিয়া, বেগুনি, পেঁয়াজি, মাশরুম, এছাড়াও হরেক রকমের ঝুড়ি, নিমকি পদের আইটেম ইত্যাদি আমরা দিয়ে আসতেছি। রমজান মাসে বিশেষ করে আমরা আসি ঘি ভাজা জিলাপি, শাহী জিলাপিটা নিই।
আর ইফতারের সময় আমরা ইফতার প্যাকেজগুলো নিয়ে থাকি। চিকেন ছাসলে, চিকেন স্পেশাল ললিপপ পাওয়া যাবে, চিকেন জালি কাবাব এবং কাচ্চি তিহারি, মুরগ পোলাও, চিকেন বিরিয়ানি, শাহী জিলাপি, ঝুরি, ইফতারি আইটেম সব কিছু পাওয়া যাবে। মুখরোচক এসব খাবারের মান ঠিক রাখতে প্রশাসনিক নজর রাখার তাগিদ ভোক্তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রোগী। অসুস্থ সন্তানের শুশ্রূষার পাশাপাশি পবিত্র রমজানের বিধান মেনে চলতে হচ্ছে মাকে। পাশে বসেই সেরে নিতে হচ্ছে ইফতার। এরকম নানা চিত্র দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রোজা খোলার সময় হয়ে এলে হাসপাতালে বেডের পাশেই দ্রুত হাতে কোনো মতে ইফতার আয়োজনের ব্যস্ততা স্বজনদের। শুভ খানের রিপোর্ট। বিছানায় শুয়ে বড় ছেলে আর তার পায়ের গোড়ায় এভাবেই ইফতার সাজিয়ে ছোট ছেলেকে নিয়ে অপেক্ষা করছেন মা। ছেলের সেবা করার সাথে সাথেই সাজিয়ে নিতে হয় ইফতারি। রমজান মাসের প্রতিদিন এভাবেই কাটছে কোনো না কোনো পরিবারের। হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে আরও অনেক। দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসায় অন্যতম ভরসাস্থল ঢাকা মেডিকেল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলার মানুষ রোগে শোকে ছুটে আসেন এই হাসপাতালে। এখানে তো যে বাইরে থেকে নিতে হয়, এখানে তো আর রান্নাবান্না করার কোনো সুযোগ নাই। বাইরে থেকে যেগুলো ভাজাপোড়া, এগুলো ভাজাপোড়া না খেলে তো বাঙালি মনে হয় যে ইফতার হয় না। তো আমার বাইরে থেকে কিনে এসে ভিতরে করি আর কি, রোগীর কাছে। আমরা আরো 2 জন আছে মহিলা, এবং সাথে নিয়ে একসাথে ইফতার করি। আজকে নিলাম বাঙালি, নিলাম তরমুজ, নিলাম বুট, নিচ্ছি ওই আলুর চাপ। আজকে 7 দিন ধরে আছে। আজকে প্রায় 15 দিন। আমার বড় মেয়েটা ওই অপারেশন হয়েছে, তো আসলে পরিবারের বাইরে হাসপাতালে ইফতার এটা তেমন আনন্দের না। বড্ড গেঞ্জি ও রোগীতে ঠাসা এই হাসপাতালে বেশিরভাগ সময় কোনো সিট ফাঁকা থাকে না। তাই তো রোগীদের কখনো কখনো ঠাঁই হয় মেঝেতেও। ইফতারের আগ মুহূর্ত বাহির থেকে ইফতার সামগ্রী নিয়ে হাসপাতালের ভিতরে ছুটছেন কেউ কেউ। অনেকটা কষ্টের, ফ্যামিলি থুইয়া বাইরে ইফতার করি। ভাই অসুস্থ, তার জন্য এখানে আসা। অসুস্থ না হলে তো আসা হইতো না। এখন ঠ্যাকের ভিতরে ইফতার ফ্যামিলি থুয়ে করা অনেক কষ্টকর। ইফতার আসলে বাসা থেকে করার এরকম পরিকল্পনা আছে, বাসা থেকে নিয়ে আসবো। ভিতরেই করি। আমার ওয়াইফ আছে যা 15 দিন ধরে। আমরা 4-5 জন আছি, ইফতারি করতেছি এখন। রোগীর সাথে থাকা স্বজনরাও জানান হাসপাতালে ইফতার করা খুব কষ্টসাধ্য। ঢাকা মেডিকেল হাসপাতালের বেডে রোগী রেখে স্বজনদের ইফতার করা সত্যি কষ্টসাধ্য। কেউ আছেন 1 মাস, কেউ আছেন 15 দিন। বাইরে থেকে বিভিন্ন কিছু কিনেই তাদের রোগীর পাশে বসে ইফতার সারতে হচ্ছে প্রতিনিয়ত ঢাকা মেডিকেলে। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের শেষ দিকের কেনাকাটা চলছে বরিশালে। নামি দামি ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে সব দোকানেই বেজায় ভিড়। কেউ খরচ করছেন 50,000 থেকে লাখ টাকা পর্যন্ত, আবার কেউ পুরো পরিবারের জন্য খরচ করছেন মাত্র 5,000 টাকা। দাম নিয়ন্ত্রণে তৎপর ভোক্তা অধিকার। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। কদিন বাদেই ঈদ। বরিশালের পোশাক ও বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়। উচ্চবিত্তদের পছন্দের তালিকায় আছে নামি দামি সব ব্র্যান্ডের পোশাক, আর নিম্ন ও মধ্যবিত্তরা এড়িয়ে চলছেন অভিজাত দোকান। স্বাদ ও সাধ্যের ব্যাপক ফারাক থাকায় বাধ্য হয়ে কাটছাট করে কেনাকাটা করছেন অনেকে। বিশ্বাস করতেছে আর কি, যেরকম যে পরিমাণে আয় হচ্ছে, পাশাপাশি যে পরিমাণে খরচ হচ্ছে, খরচের মাত্রাটা তো বেশি হয়ে যাচ্ছে, যার ফলে আসলে মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বাজেট ম্যাটার করে না যদিও, তারপরে ফিক্সড করে দিছি 50K সামথিং। হ্যাঁ, এর যদি আপ হয় দেন ফ্যামিলি অ্যাডজাস্ট করে দিবে, কোনো ব্যাপার না। বাবাকে নিয়ে আসছি, আর ফ্যামিলি মেম্বার আছে, নিজের ওয়াইফ আছে, তো হচ্ছে ভাইয়া, ভাবি প্লাস ভাতিজা। আমার নিজের জন্য সেই পাঞ্জাবি কালেকশন খুঁজতেছি, তো দেখতেছি আর কি ওরকম বাজেট ফ্রেন্ডলি তো অবশ্যই দেখবো। পাঞ্জাবি দিয়ে সেলরে যাত্রা শুরু। পাঞ্জাবি, 3 পিস, তারপরে ফর্মাল শার্ট, এগুলো হচ্ছে প্রথম চাহিদা আর কি কাস্টমারদের। চোখে পড়ার মতো ভিড় নগরীর চকবাজার, মহসিন মার্কেট, সিটি মার্কেটগুলোতেও। নিজেদের সাধ্যের মধ্যে এসব মার্কেট থেকে কেনাকাটা করে পরিবারের আবদার মিটিয়ে থাকে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। লঙ্গি কিনছি, শাড়ি, এই সুতি কাপড় কিনছি 3টা। আমাদের বাজেট পুরো পরিবারের জন্য ছিল 10,000 টাকার মতো। এখান থেকে আমার বাচ্চার জন্য কিনেছি, এবং আমার ওয়াইফের জন্য কিনেছি, এবং আমার আম্মার জন্য কিনেছি। আমি নিজে কিছুই কিনি নাই, কারণ যে বাজারের মধ্যে আমার মতো আমার কেনার মতো এরকম সমর্থন ছিল না। ভোক্তা অধিকারে প্রত্যেক দিন আসা উচিত, প্রত্যেকটা জিনিসের দাম পর্যবেক্ষণ করা উচিত। আমাদের সাধারণ মানুষের তো নাগালের বাইরে প্রত্যেকটা জিনিসের দামের অসঙ্গতি ভাবিয়ে তুলেছে অনেক ক্রেতাকে। অতিরিক্ত দাম হাঁকার বিষয়টি তদারকি করছে ভোক্তা অধিকার। তারা যে দামটি নিচ্ছেন
সেটা যৌক্তিক নিচ্ছেন কিনা এটা আমরা দেখছি। তারা মূল্য তালিকা সংরক্ষণ করছেন কিনা, তারা ভাউচার সংরক্ষণ করছেন কিনা, এই বিষয়গুলোর উপর আমরা জোর দিচ্ছি, যাতে করে মানে অসাধু ব্যবসায়ী বা খুব বেশি লাভে যারা বিক্রি করবে তারা আমাদের হাতে ধরা পড়বে। ব্যত্যয় হলে আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনে আমরা প্রতিষ্ঠান বন্ধ করা সহ প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা দায়ের আর আমাদের আইন অনুযায়ী জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কেনাকাটা আরও জমে উঠেছে বরিশালের সব মার্কেটে। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ২৪-এর অভ্যুত্থানে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে বললেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপের কথা না থাকায় হতাশ বিএনপি। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন নেতারা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। টার্মিনালগুলোতে নিরাপত্তা জোরদার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। ৩টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।